আজ 19 অক্টোবর রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয় মাঠে। ঈশ্বরীপুর বন্ধুমহল সোসাইটি ও হরিণঘাটা বামনপাড়া নবোদয় সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের এই শিবিরে কল্যাণী এইমস হাসপাতালের একগুচ্ছ চিকিৎসককে নিয়ে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান, চর্মরোগের চিকিৎসা, দন্ত চিকিৎসা, হাড়ের চিকিৎসা, হার্টের চিকিৎসা, জেনারেল ফিজিশিয়ান দ্বারা চিকিৎসা করা হয়। অতি উৎসাহের সঙ্গে ওই এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মানুষেরা এই স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এদিন এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক মঞ্চ করা হয়। এই সাংস্কৃতিক মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, ফতেপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শফিক মণ্ডল সহ সংগঠনের একাধিক নেতৃত্ব কর্মকর্তারা। মঞ্চে উপস্থিত সকল অতিথিদের একে একে বরণ করে নেওয়া হয়। বরণ পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই স্কুল মাঠ প্রাঙ্গণে একদিকে যখন চলছে রক্তদান শিবির, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার ঠিক অন্যদিকে সাংস্কৃতিক মঞ্চে দিনভর অনুষ্ঠিত হলো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অতি উৎসাহের সঙ্গে উপভোগ করলো ওই এলাকার সাধারণ মানুষ। বন্ধুমহল সোসাইটি, যেটা একটা এনজিও, এর পক্ষ থেকে আজ বামনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেভ লাইফ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুমহল সোসাইটি হচ্ছে যাদের মূল সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়। আমরা প্রত্যেক বছর 2-3টে করে এই ধরনের প্রোগ্রাম করি বিভিন্ন ব্লক। আমাদের সদস্য শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও। এই বন্ধুমহল কারা তৈরি করেছে? বন্ধুমহল তৈরি করেছে এমন কিছু মানুষ যাদের 95% চাকরি, কিছু ব্যবসায়ী, কিন্তু তাদের চিন্তা চেতনা ভাবনা এক। এরা শুধু নিজেরা বাঁচতে চায় না, এরা মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষকে সাহায্য করতে চায়। সেই জন্য তারা সমবেত হয়ে এই বন্ধুমহল সোসাইটি তৈরি করেছে এবং কাজ করে চলেছে। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমরা আমাদের এই বন্ধুমহল সোসাইটির মধ্যে নিজস্ব ডাক্তার রয়েছে 15 জন। এছাড়া আমরা যেখানেই ক্যাম্প করি সেখানকার স্থানীয় যে হসপিটালগুলো আছে সেখান থেকে আমরা ডাক্তারের সাহায্য নিয়ে আমরা এই ক্যাম্প করি। পাশাপাশি আমরা যে সমস্ত ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে আছে, তাদের বই থেকে শুরু করে অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করি। এছাড়াও যারা খুব দরিদ্র মানুষ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তাদের পাশে কিন্তু আমরা। নাম ইবাদত মণ্ডল, বন্ধুমহল সোসাইটির সভাপতি। হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের বামনপাড়া যে খেলার মাঠ, স্কুলের মাঠ, সেখানে দেখছি যে বন্ধুমহল বলে একটা সোসাইটি। আমরা গত বছর দেখেছি পানপুর আদর্শ বিদ্যাপীঠের ময়দানে প্রচুর মানুষের সমাগম। সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা ফ্রি, বিভিন্ন সরঞ্জামের দেওয়ার ব্যবস্থা। এখানেও দেখলাম সেই তারই একটা রূপ দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে। চর্মরোগের একটা ব্যবস্থা করা আছে, এখানে চোখ দেখানোর ব্যবস্থা আছে, ফ্রিতে চশমা প্রদানের ব্যবস্থা আছে, ওষুধের দেওয়ার ব্যবস্থা, বিভিন্ন রোগের একটা চিকিৎসার ব্যবস্থা। যে বন্ধুমহলের যে চিন্তা ভাবনা গত বছর দেখেছিলাম, এবছরও দেখছি, তাই সেখানে আমরা আমন্ত্রণ পেয়ে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সঙ্গে বন্ধুমহলের আরও প্রসার ঘটুক, আমার এলাকার মানুষ যাতে আরও বেশি করে পরিষেবা পায়। শুধু আমার এলাকার নয়, বিভিন্ন মানুষ যারা এই রোগগ্রস্ত, তারা এই বন্ধুমহলের মধ্য দিয়ে ট্রিটমেন্টের যে ব্যবস্থা পাচ্ছে, তারা আরও বেশি করে মানুষের সাথে পায়। বন্ধুমহলের প্রসার ঘটুক এটা চাই। এবং সেই সঙ্গে আমি যাওয়ার পথে দেখলাম যে আমাদের পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে দেখছি একটা সেফ ড্রাইভ, বা এই বন্ধুমহলের মধ্য দিয়ে একটা প্রচার, সেফ ড্রাইভ সেফ লাইফ, যে একটা আমরা দেখেছি আমরা বেপরোয়া যান চলাচল করি, আমরা নিজেদের জীবনটা যায়, সেই সঙ্গে রাস্তাঘাটে চলাচল সাধারণ মানুষেরও প্রাণ যায়। এই যে বিভিন্ন যে মানবিক চিন্তাভাবনা যার বহিঃপ্রকাশ করছে বন্ধুমহলের মধ্য দিয়ে, আমি পঞ্চায়েত সভাপতি হিসাবে বন্ধুমহলে আরও স্থিতিশীল হতে চাই। আমার খুব ভালো লাগছে পরিবেশটা।